সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব বিভিন্ন শাকসবজির ভর্তা। শুনতে কেমন হলো? খুব টেস্টি এবং সুস্বাদু। এখানে চাল, কুমড়ার পাতা, লাউয়ের পাতা, মিষ্টি আলুর গাছের পাতা, যে কোনো শাক ছোট ছোট করে টুকরা করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। একটি পাত্রে পেঁয়াজ, মরিচ, রসুন ও কিছু গোটা জিরা দিতে হবে। আর যারা মাছ দিয়ে খেতে পছন্দ করেন তারা কিছু ছোট চুনো মাছ অল্প করে দিলেই হবে। এবারে একটি কড়াই গরম করতে দিয়ে কিছু শুকনো মরিচ যদি খান তাহলে 3-4টা শুকনো মরিচ তাওয়ায় প্রথমে সেঁকে নিতে হবে এবং শুকনো মরিচগুলো তুলে রাখতে হবে। তারপর ওই একই তাওয়ার মধ্যে একটু জিরা দিয়ে প্রথমে টেলে নিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে জিরাটা যখন হালকা ভাজা ভাজা হবে তখন ছোট মাছের গুলো দিয়ে দিতে হবে। এখানে চিংড়ি মাছের মাথা দিলে আরও টেস্টি হয়। ছোট মাছের ভিতরে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাছগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। একদম মচমচে ভাজার প্রয়োজন নেই, মাছগুলো সিদ্ধ বয়েল হয়ে হালকা ভাজা হলেই হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো একটি পাত্রে ঢেলে রাখতে হবে। তারপরে ওই একই পাত্রের ভিতরে সামান্য একটু তেল দিয়ে আবার তেলটা হিট করতে হবে। তেলের ভিতরে আমরা ওই কিছুটা 5-10টা মরিচ এবং 5-10টা কাঁচামরিচ ও 5-10টা কাঁচা রসুন দিয়ে 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে হালকা লাল লাল ভাব হলে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। এখানে পেঁয়াজ কুচিগুলো একটু মোটা মোটা করে কাটলে ভর্তাটা অনেক নরম ও টেস্ট হবে। এবার পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে একটু লাল লাল ভাব হবে তারপরে ভাজা ভাজা করে যখন পেঁয়াজের কালার সাদা পরিবর্তন হবে তখন তার মধ্যে শাকের কুচিগুলো দিয়ে দিতে হবে এবং শাকের উপরে 1/2 চামচের মতন লবণ দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে শাকগুলোকে সিদ্ধ করতে দিতে হবে। শাক একটু পরে ঢাকনা তুলে আবার ভালো করে নাড়াচাড়া করে শাকগুলোকে একটু মচমচে ভাবে সিদ্ধ করে ভাজির মতন করে ভাজি করতে হবে। এটা 4-5 মিনিট করলে শাক, রসুন, পেঁয়াজ, মরিচ সব নরম হয়ে যাবে। এবার ব্লেন্ডারের ভিতরে পিষবো, আমরা এটা পাটায় পিষবো না, তার জন্য ব্লেন্ডারে শুকনো মরিচগুলো প্রথমে পিষে নিতে হবে। এবার ওই ব্লেন্ডারের মুখ খুলে তার মধ্যে মাছের কুচিগুলো দিয়ে সেটাও ভালোভাবে পিষে নিতে হবে। যেহেতু আমরা ব্লেন্ডারে পিষছি এবং এখানে পানি ব্যবহার করব না, তাই ব্লেন্ডারটা বারবার খুলতে হবে আর একটি ছোট চামচ দিয়ে ভালো করে ব্লেন্ডারের মশলাগুলো ভালো করে নাড়িয়ে দিতে হবে আর 1 বা 2 বার করে অল্প 1 সেকেন্ড করে ব্লেন্ডার ঘোরাতে হবে। এবার মাছের যেই পিষা অংশগুলো একটি পাত্রে তুলে রেখে ওই একই বাটির ভিতরে আবার পেঁয়াজ, মরিচ ও পাতা ভাজিগুলো দিয়ে আবার ঠিক একই পদ্ধতিতে 2-3 বার ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিহি হয়ে গেলে এবার মাছ এবং শাক পাতাগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। তখন দেখবেন মিহি হয়ে একেবারে নরম ভর্তার মতন হয়ে যাবে আমাদের শাক পাতার ছোট মাছ দিয়ে অসাধারণ ভর্তা। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি